বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, ঠিক তেমনই উন্নয়নের ক্ষেত্রেও মাঝে মধ্যেই প্রশ্নের সম্মুখীন হতে হয়। নদিয়ার শান্তিপুরের উপর দিয়ে সদ্য প্রস্তুত হওয়া 12 নম্বর জাতীয় সড়ক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদূর কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ার ফলে মানুষের সুবিধা হয়েছে অনেকটাই, কিন্তু একের পর এক দুর্ঘটনাও যেন পিছু ছাড়ছে না কিছুতেই। মাত্র 2 বছরের মধ্যে চলে গেছে প্রায় 12টি প্রাণ, যার মধ্যে ফুলিয়া এলাকারই 4টি ফুলিয়া চটকা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে ন্যাশনাল হাইওয়ে সকল পথচারীদের সুরক্ষার জন্য এলাকাবাসীরা আয়োজন করেছিলেন একই সাথে রক্ষাকালী ও শনিদেবের পুজো। একই দিনে পুজো এবং বিসর্জন। শুধুমাত্র সর্বশক্তিমানের কাছে প্রার্থনায় নয়, নিজেদেরকেও যথেষ্ট সচেতন থাকতে হবে, ব্যবহার করতে হবে হেলমেট, তবেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তবে সর্বশক্তিমানের আশীর্বাদ থাকলে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না বলেই তাদের বিশ্বাস। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। চট্টতলার নতুন বাস স্ট্যান্ড এলাকায়, যেখানে ফুলিয়ার যে নতুন ফ্লাইওভার, সেই ফ্লাইওভার সেখানে বাস থামায়, সেখানে অস্থায়ী একটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে এই বাস স্ট্যান্ড উদ্বোধন হয়। হওয়ার পর থেকে ফেব্রুয়ারি মাসে প্রথমে এখানে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি হয় এবং গত মাসের 14ই জুলাই আবার এখানে পুনরায় ভোরবেলা একটা দুর্ঘটনা ঘটে, সেখানে আমাদেরই পাড়ারই একজন এবং ফুলিয়া বৈশাপাড়ার একজনের প্রাণহানি হয়। সেই জন্য আমরা ফুলিয়া চট্টতলা সহ তৎস এলাকার সকল গ্রামবাসীরা মিলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, এখানে যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানি না হয়, কোনো মানুষের প্রাণ না যায়, সেজন্য আমরা শ্রী শ্রী রক্ষা কালী মাতার শরণাপন্ন হয়েছি। সেই সঙ্গে এখানে বাড়ির পুজো হচ্ছে। ফুলিয়া চট্টতলা গ্রামবাসীবৃন্দ এবং এলাকার মানুষ সকলের সহযোগিতায় আমরা এই পুজোটা প্রথম বছরের জন্য এখানে করছি। আর আশা রাখি এবং ভগবানের কাছে সকলের এটাই কামনা করছি গ্রামবাসী হিসাবে, যে আর কোনো মানুষের জন্য এখানে আর প্রাণহানি না ঘটে। সকলের মঙ্গল কামনায় আমরা সকলেই শ্রী শ্রী কালী মাতার শরণাপন্ন হয়েছি এবং আপনারা দেখছেন যে এখন আমাদের পুজো শুরু হয়েছে। সন্ধ্যা 6টা থেকে আমরা বাড়ির পুজো শুরু করেছি এবং বাড়ির পুজো হওয়ার পর রাত্রি 10টা থেকে মায়ের পুজো হবে এবং মায়ের পুজো হওয়ার পর আমরা যথাযথ যে বিধি আছে, হিন্দু বিধি অনুযায়ী আমরা আজকে রাতে মায়ের বিসর্জন ঘটাবে এবং পুনরায় সকল গ্রামবাসীর পক্ষ থেকে এবং ফুলিয়াবাসীর পক্ষ থেকে মায়ের কাছে আমরা একান্ত নিবেদন করছি যে আর কোনো মানুষের প্রাণহানি না ঘটে। আচ্ছা, এইটা পুজো তো তাহলে বহাল থাকবে একইভাবে? আমরা চেষ্টা করবো যে পুজোটা আগামী বছরে যাতে হয় এরকমভাবেই আমরা যতদিন পারবো আমরা পুজোটা করার চেষ্টা করব। এবছর প্রথমই তার মানে এই বছরই প্রথম পুজো। আচ্ছা, তো এটা শুধু আপনাদের এলাকার নয়, সার্বিক? হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে, মানে যারা দূরপাল্লার বাস আছে, লোকাল বাস, সেই সঙ্গে অটোওয়ালা, টোটোওয়ালা বা বাস ট্রাকওয়ালা, আমাদের পাড়ার বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন শ্রেণীর মানুষ। পুজো যেমন করছেন সেরকম সাবধানতাও বলবেন তো নিশ্চয়ই, কারণ অনেক সময় নিশ্চয় আমরা এখানে থাকলে প্রত্যেককে বলি যে এই যেহেতু আমার বাড়ি একদম হাই রোডের উপরে, যে কেউ যেন রাস্তাটা এভাবে সরাসরি ক্রস করে না পার হয়। আমরা প্রশাসনের কাছে দাবিও রেখেছি এখানে একটা ফুট ওভারব্রিজ তৈরি করার এবং এখানে স্থায়ী বাস স্ট্যান্ডের জন্য কিন্তু আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আর পুজো শেষ হবে কখন, বিসর্জনই হবে কখন? পুজো মোটামুটি আমরা জানি যে মোটামুটি রাত্রি 1টা বাজে পুজো শেষ হবে, তারপরে আমরা প্রতিমা নির্মাণ হচ্ছে কোথা থেকে? প্রতিমা নির্মাণ হয়েছে ফুলিয়া চটকাতলারই নিরঞ্জন পাল, ঈশ্বর নিরঞ্জন পাল, ওনার কাছে আমার প্রতিমা। আর এই উপলক্ষে কোন প্রসাদ বিতরণ কখন থেকে শুরু হবে? প্রসাদ বিতরণ আমরা সন্ধ্যা 7টা থেকে শুরু করেছি। ইতিমধ্যে আমরা এলাকার যারা জনগণ রয়েছে তাদেরকে খিচুড়ি প্রসাদ আমরা বিতরণ করেছি। 3 কড়াই খিচুড়ি শেষ হয়েছে, এখন আবার প্রসাদ চলছে। তাহলে সেক্ষেত্রে যারা যাত্রী, ব্রিজের যাত্রী যারা, তারা প্রত্যেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম তরুণ সরকার, ফুলিয়া চট্টতলার পাশে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার, এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,